বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ। আজ রোববার ২৬ জানুয়ারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মায়ের নাম মির্জা ফাতেমা আমিন। শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে মির্জা সামারু এবং মির্জা সাফারুহকে নিয়ে মির্জা ফখরুলের সংসার। বড় মেয়ে মির্জা সামারু অস্ট্রেলিয়ার স্বামী সন্তান নিয়ে থাকেন। তিনি সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে ক্যানবেরার ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা ধানমন্ডির স্যানিডেল স্কুলে শিক্ষকতা করেন। গত বছর জন্মদিনের এই দিনে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন মির্জা ফখরুল। ২০২৩ সালে ২৮ অক্টোবর পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়। সেই ঘটনায় রমনা থানায় দায়ের মামলায় মির্জা ফখরুলকে আটক করে কারাগারে পাঠানো হয়। গত বছরের জন্মদিনে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন স্ত্রী, সন্তান ও স্বজনেরা। তবে এই বছর চিত্র ভিন্ন। মির্জা ফখরুল এবারের জন্মদিন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। তবে এবছরের চিত্র ভিন্ন। মির্জা ফখরুল এবারের জন্মদিন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। বিশেষ এই দিনটি উপলক্ষে জ্যেষ্ঠ এই নেতাকে এরই মধ্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের শাখার সভাপতি এবং এস এম হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে শিক্ষকতা পেশায় যোগ দেন। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হন। ছাত্র জীবনের বাম রাজনীতি থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতে খড়ি মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর দল ন্যাপ, সেখান থেকেই পরে বিএনপিতে আসা। মির্জা ফখরুলের বিএনপির রাজনীতির শুরুটা একেবারে তৃণমূল থেকে। প্রথমে ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে মির্জা ফখরুল সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০১ সাল থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন তিনি। বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আসার আগে মির্জা ফখরুল জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন। ঠাকুরগাঁও আসনে বিএনপি থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল এবং বেগম খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির একান্ত সচিবও ছিলেন। ২০১৮ সালে একাদশ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি শপথ না নেওয়ায় ওই আসনের উপনির্বাচনে বিএনপির জি এম সিরাজ নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল বা তার দলের কেউই নির্বাচনে যাননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন। এইচ রানা, বিই নিউজ, ঢাকা।